দেখো বন্ধুরা কত সুন্দর একদম সাদা ধপধপে হয়েছে চাল ভাজাগুলো, কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখো বন্ধুরা, তেল দিয়ে যে এরকম চাল ভাজা বানানো যায় তোমরা না বানিয়ে দেখলে বিশ্বাসই করবে না। আমরা দেখেছি বালি দিয়ে হয় চাল ভাজা, এখানে বানানো চাল ভাজাটা মাখাতে মাখাতে আমার সেই ট্রেনে বাসে ট্রামের ওই চাল ভাজা খাওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম একটা ইউনিক জিনিস, সেটা তোমরা কিন্তু দেখলে বিশ্বাস করবে না যে আমি এই জিনিসটা বাড়িতে বানাবো। আর এটা আমরা সচরাচর ট্রেনে বাসে ট্রামে যখন যাই এটা আমরা খেয়ে থাকি। এটা হচ্ছে চাল ভাজার প্যাকেট। চাল ভাজা চিড়ে ভাজা আমরা ট্রেনে যেতে যেতে বেশি খাই, অল্প একটু খিদে পেলেই এই চাল ভাজা কিনে খেয়ে একটু জল খেলেই আমাদের পেটটা ভর্তি হয়ে যায়। সেই ট্রেনে বাসে ট্রামে সেই চাল ভাজা রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা, এই চাল ভাজা বানানোর জন্য আমি এখানে দেখো এইরকম বাটির 1 বাটি চাল নিয়েছি। চালটা এই বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা দেখো, এই চালেরই ভাত আমরা বাড়িতে খাই, আর সেই ভাতের চালই আজকে আমি নিয়ে চাল ভাজাটা বানাবো। এইরকম সরু চালেরও বানাতে পারো বা তোমরা মোটা চালেরও বানাতে পারো। আর বন্ধুরা, এই চাল ভাজাটা একটু সরু চালের হলেই খেতে খুব ভালো লাগে। মোটা চালের থেকে সরু চালটাই দেখবে আমরা ট্রেনে বাসে যখন কিনে খাই এটাই থাকে। বন্ধুরা, এই চালের মধ্যে এখন লবণ মেশানো জল আমি একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 2 চামচ লবণ জল দিয়ে দিয়েছি। লবণ জলটা দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে চাল ভাজাটা খেতে একটু নোনতা নোনতা হবে আর খুব ভালো লাগবে। দেখো, এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এখানে একটা থালা নেব, থালার মধ্যে এইভাবে ঢেলে একটু ছড়িয়ে একটু শুকিয়ে নেব। তাহলে চাল ভাজাটা যখন ভাজবো আমি একটুকু জল জল ভাব থাকবে না, আর আমার উনুনটা ধরাতে ধরাতেই এই চালটা শুকনো হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর উনুন ধরাতে ধরাতে দেখো বন্ধুরা এখানে চালটাও আমার শুকনো হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা, এখন কড়ার মধ্যে আমি তেলটা গরম করতে দিয়েছি, আর দেখো এখানে আমি একটা এরকম বড় সাইজের একটু ছাঁকনি নিয়েছি। এটা দিয়ে আজকে আমি চাল ভাজাটা করব, তাহলে তুলতে খুব সুবিধা হবে। আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যখন চাল ভাজাটা বানাবে উনুনের আঁচ একদম হাই রাখবে, আর লো আঁচে কিন্তু আজকে চাল ভাজাটা বানালে হবে না। আর এখানে আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, আর এখন আমি হাতে করে এই 1 মুঠো চাল এইভাবে নেব। দেখো, হাতের 1 মুঠো নিয়েছি, নিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো। বেশি কিন্তু দেবো না, তাহলে চালগুলো অনেক ভাজা হয়ে যাবে আর এই ছাঁকনিটার মধ্যে থেকে ফুলে উঠে পড়ে যাবে। এবং তেলের মধ্যে এই চালগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একদম দেখো সাদা ধপধপে হয়েছে চাল ভাজাগুলো। আবারও এটা নামিয়ে আবারও চালগুলো ভেজে নেব। এই বাড়িতেই যে এইভাবে চাল ভাজা বানানো যায় তোমরা কিন্তু না দেখলে যে বিশ্বাসই করবে না। বন্ধুরা, কত সুন্দর দেখো চাল ভাজাগুলো বানানো হচ্ছে। বন্ধুরা, এই চালগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আমি চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটাও ভেজে নেব। ঠিক একইভাবে আমি চীনাবাদামটা ভাজবো। একদম হালকা আছে বাদামগুলো ভেজে নিতে হবে, নালে কিন্তু বাদামটা পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। বন্ধুরা, এখানে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ঠিক তেলটা ছড়িয়ে আমি ওই চাল ভাজার মধ্যেই ঢেলে নেব। চাল ভাজার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম। এখানে আমি আর একটু সুস্বাদু করার জন্য চাল ভাজাটা এখানে আমি কারি পাতা নিয়েছি, কারি পাতাটাও ভেজে নেব। কারি পাতাটা ভাজবো আমি এইভাবে আস্তে আস্তে দেবো আর ভেজে নেব। একটু জল দিয়ে ধোয়া ছিল, একটু মনে জল রয়ে গেছিল, ওই জন্য চড়চড় করে উঠেছে গরম তেলের মধ্যে দিতে। বন্ধুরা, কারি পাতাটা আমি এই যে ভেজে নিয়েছি, এবারে তেলটা ছড়িয়ে তুলে নেব। ভেজে রাখা কারি পাতাগুলো এই যে এখন উপর থেকে এইভাবে দিয়ে দেব। এই কারি পাতাগুলো দিলে খেতে খুব ভালো লাগে চাল ভাজাতে।
বন্ধুরা এখানে আমি একটা বড় প্লেট নিয়েছি, এখন এই চাল ভাজাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই যে ঢেলে নিলাম। বন্ধুরা এই দেখো মিশিয়ে নিচ্ছি চাল ভাজা, কারি পাতা আর এখানে ভাজা বাদাম। এইটা আমি আরও একটু সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দেব একটু বিট লবণ আর একটু পাতিলেবুর রস, খেতে তাহলে আরও ভালো লাগবে। দেখো বন্ধুরা এই যে একটু বিট লবণ নিয়েছি, বিট লবণটা আমি ছড়িয়ে নেব আর দেবো অল্প একটু পাতিলেবুর রস। দেখো আমি বেশি কিন্তু দিচ্ছি না, একদম অল্প দিচ্ছি। বন্ধুরা এই যে দেখো দিয়ে মাখাচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এইরকম সন্ধ্যের সময় তোমরা চায়ের সাথে বা এমনিও খেতে পারো। এই চাল ভাজাটা মাখাতে মাখাতে আমার সেই ট্রেনে, বাসে, ট্রামের ওই চাল ভাজা খাওয়ার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এইবার আমরা যখন কোথাও যাব এইভাবে চাল ভাজা বাড়িতেই বানিয়ে আমরা একটা কৌটোতে করে নিয়ে গিয়ে সেখানে বসে বসে খেতে পারবো। আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না, বাড়িতেই এত সুন্দরভাবে যে চাল ভাজা আমি বানিয়ে নিচ্ছি, এইরকমভাবেই আমি বানিয়ে নিয়ে চলে যাব। বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার এই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। বন্ধুরা তোমরাও এইরকম ফুটন্ত তেলে চাল ভাজা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে খুবই ভালো হয়। বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।